আজকের আমি একটা পনির পোস্তর রেসিপি দেখাচ্ছি। এর জন্য নিয়েছি 250 পনির, 50 গ্রামের মতো পোস্ত, আর 6টা কাঁচা লঙ্কা, আর একটা শুকনো লঙ্কা, একটুখানি কালো জিরে আর সর্ষের তেল। এই নিয়ে আজকে গ্যাসটা জ্বেলে আমি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে আমি এবারে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি। তেলটা অবশ্যই গরম হতে হবে, সেই জন্যই আমি একটু অপেক্ষা করছি। সর্ষের তেল অবশ্যই। তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি একটু চিনি দিয়ে দিলাম। তেলেতে চিনি দিলে এবারে কোনো কিছু ভাজলে কড়াইতে লাগবে না। আমি এখন পনির ভাজবো, সেই কারণে তেলটাতে চিনি দিয়েছি। ব্যাস, চিনিটাও আমার গরম হয়ে গেছে। এতে আমি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি পনিরগুলো সব ঢেলে দিলাম। পনিরগুলো ঢেলে দিয়ে এতে আমি একটু লবণ, সামান্য হলুদ, একদম সামান্য হলুদ দিয়ে এটাকে ফ্রাই করে নিচ্ছি কিছুটা সময়। এই সময় লবণ দিয়ে ফ্রাই করলে পনিরের সাথে ভালো লবণটা ঢুকে যাবে, সেই কারণেই আর কি এই ভাজার সময় পনিরে লবণ দিয়ে দেওয়া। এইভাবে একটু ধীরে ধীরে ভাজতে হবে, বেশি লাল হবে না, কিন্তু সবগুলো মোটামুটি ভাজা হবে। সেইভাবে ধীরে ধীরে স্লো আঁচ করে আমি ওটাকে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে এসছে, কিন্তু তারপরে আমি করে দিচ্ছি। এতে আমি সঙ্গে সঙ্গে একটু জল দিয়ে দেব, আর গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। আর হালকা হালকা ভাজা আমার হয়ে গেছে। জল ঢেলে দিলাম, দিয়ে আমি এটাকে নামিয়ে রাখছি। কড়াইটা নামিয়ে রেখে আমি এবার প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে দিলাম, চটজলদি হয়ে যাবে, স্বাদ গন্ধ দুটোই ঠিক থাকবে, কিন্তু কোনো আমাদের সিটি পড়বে না। শোঁ শোঁ শব্দ হলেই তারপরে এটা গ্যাসটাকে অফ করে দিতে হবে। আমি যে পোস্ত বেটেছিলাম বললাম, পোস্তর সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর ওটাকে আমি কাঁচা পোস্ত ঢেলে দিলাম প্রেসার কুকারে। বাটিতে যে লেগেছিল তাতে ওই 1 কাপ মতো জল দিয়ে আমি ওটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে সামান্য লবণ আর এই সব যে পনিরগুলো আমি ভেজে রেখেছি সেগুলো জল সমেত সপতে ঢেলে দিয়ে দিলাম। দিয়ে কিছু কাঁচা লঙ্কা, তোমরা যে যেমনভাবে কাঁচা লঙ্কা খেতে চাও সেই মতো গোটা কিছু কাঁচা লঙ্কা ঢেলে ছড়িয়ে দেওয়া। আর ওতে আমি উপর থেকে কাঁচা তেল, সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে এবার প্রেসার কুকারটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে এসে আমি দেখলাম আমার মোটামুটি হয়ে গেছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আরও 1 মিনিট রেখে দিয়েছি। দিয়ে এবারে খুলে নিলাম। সামান্য অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম। এবার যে যেমনভাবে একটু মিষ্টি খেতে যাও, যেহেতু এটা নিরামিষ, মিষ্টি দিলে ভালো লাগবে খেতে। আমার খাবার পুরো রেডি, আমি এবারে ঢেলে নিচ্ছি। তোমরাও এরকম বানিয়ে দেখো, খুব তাড়াতাড়ি হয় কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। খেয়ে যদি ভালো লাগে কিংবা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। এই চ্যানেলের সাথে যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।